বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। গণমাধ্যম কর্মীদের সামনে মেয়ে রামিসা আক্তারের হত্যার বিচারের আক্ষেপ নিয়ে এসব কথা বলছিলেন অসহায় বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল 10:30টার দিকে শিশু রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা পাশের ফ্ল্যাটের অর্থাৎ অভিযুক্তদের ঘরের দরজার সামনে তার স্যান্ডেল দেখতে পান। রামিসার মা যখন সে ঘরের দরজায় কড়া নাড়েন, তখন কেউ খুলছিল না। মূলত সেই সময়ই ভেতরে হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছিল। মূল আসামি সোহেল রানা যেন পালাতে পারেন সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ঘর থেকে রামিসার মরদেহ উদ্ধার করে। রামিসার শরীর থেকে মাথা আলাদা করে ফেলা হয়েছিল, এমনকি আলাদা করা হয়েছে দুটি হাতও। পুলিশের ধারণা, প্রতিবেশীর বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল শিশুটি। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তবে ধর্ষণের বিষয়টি ময়না তদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।